খালের মধ্য থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত হরিপুর জেলেপাড়ার খালের মধ্য থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সরস্বতী পুজোর রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিল। বহু খোঁজার পরও তার সন্ধান মেলেনি। আজ সন্ধে 7টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পায় খালের মধ্যে এক যুবকের মৃতদেহ ভাসতে। তারপর ঘটনার খবর পেয়ে এলাকার বহু মানুষ এসে পৌঁছায় খালের পাশে। যুবকের নাম অজিত দাস, বয়স 28 বছর, হরিপুর জেলেপাড়ার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এসে পৌঁছায় এবং যুবকের মৃতদেহটি কাকদ্বীপ মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্যে। তবে কী কারণে মৃত্যু তা নিয়ে তদন্ত করছে হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। জানি না, এখন বন্ধু বান্ধবের লাগে চলছে, বন্ধু বান্ধবে কি করছে কি করে না। আপনাদের কি মনে হচ্ছে? আমার মনে হয় বন্ধু বান্ধবে কিছু করছে, নাহলে ও তো ঘরের ছেলে, ঘরে আসে, যত হোক ও ঘরেই আসে, ও কোথাও যায় না। যত রাত্রে হোক ঘরে আসবি, যত ঝগড়া হোক যা হোক ঘরে এসে ও শুইবি। ছেলের নাম কি রয়েছে? ছেলের নাম অদিত দাস। আপনার নাম? মঞ্জু দাস। আপাতত সরস্বতী পুজোর দিন থেকে ছেলেটাকে নিখোঁজ, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবা মা, আমরা প্রতিবেশী খোঁজাখুঁজি অনেক চেষ্টা করছিলাম, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো হঠাৎ আজকে সন্ধ্যেবেলা নাগাদ কেউ একজন বাড়িতে গিয়ে বললো যে এরকম খুঁজে পাওয়া গেছে এই জায়গাটায়। তো হঠাৎ এসে দেখি যে এই অবস্থা, যে জলে পড়ে আছে। মূলত কটা নাগাদ আপনাদের কাছে খবর গেল? 6টা 10-15 নাগাদ এরকম একটা সম্ভবত, এরকম হ্যাঁ এরকম একটা হবেই। ওই যুবকের নাম কি জানা গেছে? হ্যাঁ, অধীর দাস। বাড়ি কোথায়? বাড়ি কাকদ্বীপ হরিপুর জেলেপাড়া দক্ষিণ। মূলত এই ঘটনাটা কি মার্ডার বা কিছু করে কি আপনার মনে হচ্ছে না? আপনাদের অনুমানটা কি মূলত? এটা তো পোস্টমর্টম করার পরে বুঝতে পারবো, আমার তো অতটা কেমন ধারণা মূলত নেই। কোনো কি শত্রুতা ছিল বলে মনে হয় আপনাদের? না, আপাতত পাড়ার ভিতরে খুব একটা খারাপ আচরণ ছিল না, ভালো ছিল। তো মোটামুটি খারাপ ছিল না, সবার কাছেই ভালো ছিল, খারাপ একটা ছিল না। মূলত নিখোঁজটা কেমনভাবে হয়েছিল ওটা? এমনিতেই যত রাত হোক বাড়িতে আসতো, মানে যতই রাত অনুষ্ঠান করুক বা কোনো প্রোগ্রামে যাক, মোটামুটি যত রাত হোক বাড়িতে ঠিক একবার আসতো, বা কোথাও গেলে বলে যেত। তা ওই দিনকার সবাই জানে যে বাড়ি আসবে, রাত হলো বাড়ি আসে। তো ওই দিনকার আর রাতে বাড়ি আসেনি, তারপর দিন থেকেই তো মানে খোঁজ খবর চলছিল যে কোথায় গেল। ওর সাথে ছেলে পেলে যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও জিজ্ঞেস করে, যে আমরা দেখিনি, তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছিল। থানায় কি অভিযোগ দায়ের করা হয়েছে নিখোঁজ? থানায় এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তেই পুলিশকে খবর না, যে ওই ছেলে যে নিখোঁজ ছিল অভিযোগ করা হয়েছিল থানায়? না, ওরকম কোনো অভিযোগ করা হয়নি। এমনি প্রতিবেশীদের কাছে এমনি খোঁজ খবর চালাচ্ছিল যে এই ছেলেটাকে দেখেছো বা এই ছেলেটা কোথায় ছিল, এইসব নিয়ে খোঁজ খবর চালাচ্ছিল বাবা মা। আপনার নাম? আমার নাম আশিস দেবনাথ। কে হন? না, আমি ওদের বাড়িতে মানে থাকি আর কি, ওদের পাশে, মানে ওদের বাড়িতে ভাড়া থাকি আমি।